বাপ রে বাপ মাধবী, তুই আজকে কি সাজ দিছস? তোর তো পরিলা হান লাগতেছে, মনে হইতেছে একদম আগেরকার আমলে নায়িকা মধুবালা। এই জন্যই তো মানুষ তোর এত ভালোবাসে। শোন, আজকা একটা লোক পাইছি, কাস্টমার, মেলা বড় লোক, কোটিপতি। সে তো কইছিল তোরে তার বাড়িতে লয়ে যাইতে। আমি কইছি এইসব ধানাই পানে আমার কাছে চলবো না, বাড়িতে লয়ে যাওয়ার ব্যবসা আমি করি না। আমার প্লেস নিরাপদ, এখানে আসবেন, কাম করবেন, টাকা দিয়া চলে যাবেন, মামলা ডিসমিস। তারপরে সে রাজি হয়েছে, বুঝছস? ভালো করছস। এর বাড়িতে যাম কেন? বড় লোক মানুষজনের বাড়িতে গেলে হেরা দাসীবন্দি মনে করে। আর তাছাড়া বেশ্যা হয়েছি তো কি হয়েছে, নিজের একটা আত্মসম্মান আছে না? এমন তো না যে আবার বিয়া শাদী কইরা বাড়িতে রানীর মতো করে রাখবো। আচ্ছা যাই হোক, তা কখন আইব তোর মা? একটু পরেই আইব, আমার তো মনে হয় কাছাকাছি আয়াও পড়ছে। শোন না মাধবী, আমার না আজকে খুব তোরে আদর করতে ইচ্ছে করতেছে। এত সুন্দর করে সাজছস, অন্য মাসে ভোগ করবো, আমি একটু আদর করি তোরে। দেখ রাজু, তুই আমার একটু হেল্প করস দেখা তুই নিজের অনেক কিছু ভাবস না। একে তো কমিশন খাস, আবার তার উপরে আমারও ভোগ করছস। আর কত? আমি যদি তোমার টেক কেয়ার না করতাম, এই জায়গায় না নিয়ে আসতাম, রাস্তায় মইরা পইরা থাকতি, না খায়া পইরা থাকতি, তোরে তো কেউ পুষতো না। মানুষ তোরে তখন রাস্তাঘাটে নির্যাতন করতে হয়, সেটা ভালো হইতো। এখানে আইসস, 2 হাত বেড়া টাকা কামাইতাছস, এটা ভালো না? ও বুঝছি, এখন তোমার একটু ডিমান্ড হয়েছে, তোমার হাত ভর্তি টাকা হয়েছে। আমার এই রাজুরে তো আর তোমার ভালো লাগবো না। নতুন নতুন মানুষের সাথে তুমি উঠা বসা করো, আমি তো পুরান হয়ে গেছি, বুঝছো? কিন্তু একটা কথা মাথায় রাখবা, পুরান চালি না ভাতে বাড়ে। শোন না, আমি কি কই, আর কয়টা দিন এই কামটা করি, দুজনে মিলে কিছু টাকা জমাই, তারপরে আমরা এখান থেকে যামুগা। তোরে বিয়া কইরা আমি সংসার করুম, অনেক ভালোবাসুম। থাক হইছে, আর আমারে পাম দিস না। চাকরি দেওয়ার কথা কইয়া আইনা খারাপ দামে ঢুকাইছস। বুঝছি, ওই যে উপকার করছি না, এর লেগে আমি খারাপ। ওই যে কয় না, উপকারের বাঘে খায়, তুই তো কস বাঘে খায়, আমার কাছে কুমিরে, বুঝছস? যা তো, বকবক করিস না। দেখতে কেমন তোর মালটা? মারাত্মক। অনেকদিন পর একটা টসটসা মাল পাইছিস তুই। আচ্ছা যা, তাড়াতাড়ি পাঠাই দে। আইসা পড়বো, এখনই আইসা পড়বো। আমার তো মনে হইতেছে আইসাও পড়ছে। এক কাম কর, তুই সাইজা গুজে থাক, আমি তারে পাঠাইয়া দিই, বুঝছস? আমি জায়গা, এখন জায়গা। ইয়ে আমি আমি যে এইখানে প্রথম এসেছি, হ্যাঁ, এর আগে কখনো আসিনি তো। একটু পানি হবে? পানি হইব, সবই হইব। অন্য পানি খাইবেন নাকি? ম্যানেজ করতে পারুন তো, এক্সট্রা টাকা দেওয়ান লাগবে না। না ঠিক আছে, পানি লাগবে না। ইয়ে আমার খুব গরম লাগছে। কাপড় খুইলা ফেলেন, গরম লাগবো না। না না না, আমি কাপড় খুলবো না, আমার খুব অস্বস্তি লাগছে, আমি চলে যাব। যামো মানে? কাম করতে আইছেন, আমার সময় নষ্ট করতেছেন। দেখেন, এখন যদি আপনি কাম নাও করেন, আমার কিন্তু টাকা দেওয়ান লাগবে। আপনার এই সোজা সাপটা কথা আমার খুব ভালো লেগেছে, তবে এইখানে আপনার সাথে দেখা না হয়ে যদি আমার বাড়িতে আসতেন তাহলে খুব ভালো হতো। এনিওয়ে, আপনি টাকা রাখেন, সমস্যা নেই, নেন, টাকা নেন। আমি তাহলে আসি, অস্বস্তি লাগছে আমার অনেক। আপনি অনেক ভালো মানুষ, আমি বুঝতে পারছি। প্রথমবার এখানে আসছেন তো, এই জন্য আপনি একটু আনইজি লাগতেছে। আপনি একটা কাজ করেন, আপনি রেস্ট করেন, আমি আপনাকে হাত পা টিপা দিন। না 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 না, আমি রেস্ট করব না, আমি চলে যাব। এই যে আমার কার্ডটা রাখেন, আমি আসি। আপনার নামটা কি যেন? মাধবী। আপনার নামটা খুব সুন্দর। খালি আমার নামটাই সুন্দর, আমি সুন্দর না? আপনার তো আবার আমার পছন্দ হয়, পছন্দ হইলে তো কাম করতেন, যাইতেন না। না, আপনি সুন্দর আপনার নামের মতোই। আমারে পছন্দ হইলে তো আপনি আমার হাতটা ধরতেন, একটু জড়ায় ধরতেন। ইয়ে আরেকদিন ধরবো, আজকে না, হ্যাঁ? আমি আসি, আসসালামু আলাইকুম।
সুন্দর। ভালো লাগছে? অনেক দিন পরে আমি শান্তিতে দম নিতে পারছি, মানে আমি মুক্ত, সিরিয়াসলি খুব ভালো লাগছে। যার নাম থেকে বের করার জন্য ধন্যবাদ। দেখবো আমরা আরো ভালো থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকার জন্য কাছে হেলেনা, হেলেনা, আরে ভাইজান কতদিন পরে আইলেন? উমা ভাবি জান তো মেলা সুন্দরী, দেখতে সিনেমার নায়িকা লাগা। তুমিও অনেক সুন্দর, তোমার কথা তোমার ভাইয়ার কাছে অনেক শুনছি। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আমরাও ভালো আছি। হেলেনা, সব ঠিকঠাক করে রাখছো তো? হ্যাঁ ভাইজান সব ঠিকঠাক করে রাখছি, আপনি ভাবিরে লইয়া ঘরে যান, আমরা লাগেজ লইয়া আইতাছি। আচ্ছা ঠিক আছে, চলো। মাধবী, মাধবী, কি ব্যাপার? বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার লক্ষ্মী সুন্দরী বউটার মন খারাপ। আমি তো ভেবেছিলাম তোমাকে নিয়ে ছাদে যাব, আকাশ দেখবো, বৃষ্টি দেখবো, দুজন বৃষ্টিতে ভিজবো, অনেক গল্প করবো দুজন। আমার ভালো লাগছে না, তুমি যাও। আমি একা গিয়ে কী করবো? একা গিয়ে ওখানে কী কাজ আমার? আমাকে এখন আর পৃথিবীর কোনো কিছুই মুগ্ধ করতে পারে না। আমার কাছে ভেতর বাহির মানে পুরো পৃথিবীটা অন্ধকার। মাধবী, তুমি যদি এভাবে অতীত আঁকড়ে ধরে পড়ে থাকো তাহলে তো জীবন আগাবে না। আমরা একটা নতুন সম্পর্ক শুরু করেছি, আমাদেরকে নতুন করে ভাবতে হবে, ভালো থাকতে হবে। যদি আমরা অনেক ভালো আছি তার একটু ভালো থাকতে হবে। ওই যে জলিল ভাই আর হেলেনাকে দেখো না, ইস কি সুন্দর। ওনাদের দেখলে মনে হয় যে তোমার সাথে আবার নতুন করে প্রেম করি। জলিল আর হেলেনা ওরা আসলেই অনেক সুন্দর, দুজন দুজনকে অনেক ভালোবাসে। আসলে বাইরে থেকে আমরা যা দেখি না, অন্যের চোখে সেটাই সুন্দর লাগে। এমনকি আমাদেরকে যারা বাইরে থেকে দেখে তারাও জানে যে আমরা অনেক সুন্দর, কিন্তু আর একটু সুন্দর দরকার। চলো না প্লিজ, প্লিজ প্লিজ চলো। আচ্ছা চলো। না হ্যাঁ, তোমার না কইছি যে বিড়ি খাইবা না, এই বিড়ি খাইলে তোমার তো ক্যান্সার হইয়া যাবো, তারপরে কি হইব আমার? হ্যাঁ একটা সিগারেট খাইতেছি কতক্ষণ পরে? একটা সিগারেট খাইতেছো তুমি, লুকায় লুকায় এরকম সিগারেট খাও আর রাইতেলে হুকুর হুকুর কাশো। হ্যাঁ তোমার কি হইলে তখন আমি কি করবো? আমি তো জুয়ান, তুমি তো বুইড়া, তোমার বুইড়া বিয়া করে না আমার দায় সব। আরে এত কথা কইলা কোন যায়? শোন, অনেকক্ষণ পরে একটা সিগারেট খাইতেছি, খাই। সবচেয়ে বড় কথা লিগা এই যে আমাকে আফা ভাই, আমার আফাটা কত সুন্দর না, একটা নায়িকার জন্য তো দেখতে। তোমার মতলবটা কি? আফার দিকে নজর গেছে কি লেগা? হ্যাঁ আমাকে তো একটু করতে দাও না, ইচ্ছে করছে তোমাকে আমি বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে ইচ্ছে মতো আদর করবো। এখন আমরা দেখি, ঠিক আছে? শোনো, তুমি কিন্তু আমার আগের মতো ভালো পাও না, আমারে ভালোবাসো না। আগে বাজারে গেলে এইটা হেটা আমার লেগে লই আইতা, চুড়ি আনতা, আলতা আনতা, বাদাম আনতা, ফুল আনতা। এখন আমার লেগে কিছু আনো না, তুমি এখন আমার ভালোই বাসো না। এইটা কোনো কথা হইলো? এই তোরে যদি আমি ভালোই না বাসি তাহলে এই 7 বছর ধরে তোর নিয়ে সংসার করতেছি, আর প্রথম দেখাতেই তো তোর আমি তাড়াতাড়ি 7 দিনের মাথায় বিয়া করে ফেলাইছি, মনে নাই এই কথা? আমার লজ্জা লাগে না? শোনো না, তোমার নিয়ে না একটু ঘুরতে যাইতে মন চায়। আচ্ছা ঘুরতে যা মনে পড়ে, এখন তোর আমি একটা গান শোনাই, শুনবি? কও। তাহলে তুই হাতে তালি দিস। আচ্ছা।
মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবার করিপন অকারণ মায়া বন বিহার। এই হুনো হুনো বেলা তো পড়ে যাইতাছে ওদিক দিয়া তো ভাইজান আইছে বাবিরে লইয়া হ্যাঁ বাজার ঘাট করন লাগবে না। আচ্ছা আচ্ছা তুই যা আমি সিগারেটটা খাইতাছি। তোমার সিগারেট খান না আবার সিগারেট তোমার যে আমি কি করব তুমি সিগারেট ফালাও। আচ্ছা আচ্ছা ফালাইতেছি এক্ষুনি বাজারে যাও। যা তো আমি আইতাছি তুই যা তাড়াতাড়ি আইবা কিন্তু। আইতাছি। আরে ভাবিজান আপনি এই জায়গায় আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে আপনারে খুঁজতাছি। কেন ভাবিজান আপনি মেলা সুন্দর একদম নায়িকা গো মতো, কিন্তু আপনার এই মুখটা বেজার থাকে আমার ভাল লাগে না। দেখেন না বাড়িটাও কত সুন্দর। বাড়িটা আসলে অনেক সুন্দর। হেলেনা তুমি আমাকে ভাবি বলো কেন? ও মা এটা কেমন কথা? বিয়া হয় নাই তাতে কি হয়েছে, বিয়ে তো হইবই। শোনেন ভাবিজান ভাইজানের মতন ভালা মানুষ এই দুনিয়ায় দ্বিতীয়টা হয় না। আপনি নিশ্চিন্তে ভাইজানরে বিয়া করে ফেলান, এত যাই না শুনে তো দরকার নাই গা। এই দুনিয়ায় দুধের দোয়া তুলসী পাতা কেউ হয় না। কিছু দোষ গুণ তো মানুষের থাকেই। তুমি ঠিকই বলেছ, তোমার ভাইজান আসলে অনেক ভালো মানুষ। আরও যদি ভালো মানুষ না হতো তাহলে আমি চোখ বন্ধ করে ওর হাত ধরে এই বাড়িতে চলে আসতাম না। আমি তোমার ভাইকে অনেক বিশ্বাস করি। ভাবিজান বিশ্বাস আর ভরসা যেহেতু করছেনই আর সময় নিয়েন না। আমি কইতেছি আপনি ভাইজানরে বিয়া করে ফেলান। আর কয়েকটা দিন যাক না, আমি বাড়িতে এসেছি, সবার সাথে পরিচিত হই। তাছাড়া ওর মা তো আসতেছে, ওর মা আসুক। এখানে ওর ডিসিশনে তো কিছু হবে না, ওর তো ফ্যামিলি আছে। জানি না আমাকে ওরা পছন্দ করবে কি না, দেখা যাক। ভাবিজান আমার কিন্তু মেলা পছন্দ হয়েছে আপনারে। আচ্ছা আজকা আপনার পছন্দের সব রেসিপি রান্না করবো, আপনি খালি আমার কইবেন দেখাই দিবেন, আশপাশে দাঁড়াই থাকবেন। চলেন। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা হেলেনা, তোমার ভাইজান বাজার থেকে এসেছে? ভাইজান তো বাজারে যায়নি, সে তো এলাকায় বেরোইছে মানুষদের খোঁজ খবর নিতে। বাহ খুব ভালো। ভাইজান রে আবার মানুষজন মেলা ভালা পায়, ভাইজান আবার তাদের বিপদে পাশে থাকে। বাহ খুব ভালো, চল। এর জন্যই তো কইতাছি। আরে চাচা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে? আচ্ছা যে মেয়েটা যে বিয়া দিছেন ওর কি অবস্থা? না না ঠিক আছে, ওটা কোনো সমস্যা নাই, কিন্তু কথা হইলো আমি তো তখন বলছিলাম যে পোলাটা ভালো, আপনি নিশ্চিন্তে ওরে বিয়া দিতে পারেন। আমার কথাটা শুনছেন? আমার মেয়ে ভালো আছে না? ঠিক আছে, আমার তো গেছিল আপনার মেয়ের বিয়েতে, আয়সা বলছে যে অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, নাতি নাতি তো হয় নাই? তো বিয়ে হয়েছে কয়েকদিন হয়েছে। অবশ্যই। এই চা খান? অসুবিধা নাই, আমি খাওয়াইতেছি আপনার। হ্যাঁ হ্যাঁ আসা হয় না তো, আজকে অনেকদিন পরে আসলাম। আর বাকি সব ভালো তো না? কোনো ঝামেলা নাই? আপনার ওই যে দক্ষিণের যে ক্ষেতটাতে আপনি বর্গা করতেন ওইটা কি করেন এই বছর করছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। অবশ্যই, আর আমরা আছি, কিছু লাগলে জানাইবেন। ঠিক আছে। কে আইতাছি? কামের জ্বালা চোখকে দেই না, আমার জীবনটা গেল দরজা খুলতে খুলতে আর লাগাইতে লাগাইতে। আর বইরা কয় আমি নাকি কোনো কামই করি না। ওহো আরে ছোট ভাইজান। হেলেনা কেমন আছো তুমি? ভালো আছি, আপনি আইছেন ভালোই হইছে। তো ভাবি কেমন আছে? আর ভাবিকে তোমার পছন্দ হয়েছে নাকি? আপনি কি কোন পছন্দ হইব না? আরে ভাবিজান কি সুন্দরে সুন্দর গো, মাশাআল্লাহ আচার ব্যবহার অনেক ভালো। আমি তো ভাবছিলাম ভাইজান কোনোদিন কাউরে পছন্দই করবো না, না শেষ পর্যন্ত কাউরে লই আইছে, এইটাই অনেক বেশি। হ্যাঁ ঠিকই কইছো, ভাইয়া যে উড়নটা উঠতো আমরা তো ভাবছিলাম কোনোদিন ভাইয়া বিয়েই করতে পারবো না। যাক ফাইনালি ভাইয়া বিয়েটা করছে, এখন যদি লাইফটা একটু গুছাই। আর আমরা সবসময় চাই ভালোই হোক। ভাইয়া কি বিয়েটা আসলেই করছে? বিয়া করলে করছে, না করলে না করছে, সমস্যা নেই। আমরা দরকার আবার মোল্লা ডেকে বিয়া করাই দিব। ভাবিজান কিন্তু মেলা সুন্দরী, একদম নায়িকা ফেল।
ভাই আপনি আপনার বন্ধুরা লইয়া ঘরে যান, গা গোসল করেন, আর আমি খান বাড়তাছি টেবিলে, আপনি আমার ব্যাগটি দেন। ব্যাগ দিতে হবে না। আরে দেন তো, উফ, দেন আপনি দেন। আয় না না সিয়াম চল। ভাইজান একটু কথা ছিল আপনার সাথে। কথা? মানে মির্জা বাড়ি চিনেন আপনি? কোন মির্জা বাড়ি? আরে ওই যে রাফাত মির্জা, ফর্সা করে সুন্দর একটা ছেলে। ও ওই বাড়ি তো সবাই চিনে। আরে সে যে শহর থেকে একটা মাইয়া নিয়ে আসছে সুন্দর সুন্দর, জি, জি, জি। ওই রাফাত মির্জা চিনছেন? জি চিনতে পারছি। বাসাটা কই? আপনি এই রাস্তা দিয়ে সোজা যাবেন, তারপর ডাইনে গিয়ে বামে ওই যে বাড়িটা, ওই ফুল গাছ লাগানো, ওই বাড়িতে ঢুকে যাবেন। সোজা যাব? জি। সোজা গিয়ে আপনি ডাইনে যাবেন। ডাইনে? হ্যাঁ, ডাইনে গিয়ে একটু বামে ফিরলে ওই বাড়ির গিয়ে। অনেক ধন্যবাদ ভাই, অনেকক্ষণ ধরে খুঁজতেছি, বাসাটা পাইতেছিলাম না। আপনারা ধন্যবাদ। আইসাই তো বললাম মনে হয়, এটাই তো মির্জা বাড়ি। আমারে বলছিল সে নাকি লুকায়া থাকবে, ওই লুকায় থাকবে রাফাত মির্জা। আমার মাধবীরে নিয়ে আসছে, আমার সোনার ডিম দিয়ে মুরগি সে নিয়ে আইসা পড়বো, আর আমি তারে খুঁজে বাইর করুম না। আমার নামও রাজু। যাই বাড়ির ভিতরে যাই। তোমার গাড়ি তো খাদে পড়ে গেছে। আচ্ছা জি জি। ভাইয়া এই আয়। কি রে আসছস? চলে এলাম। তো ফোন দিয়ে আসবি না, হঠাৎ করে হাজির। তুমি যেমন ভাবিকে বিয়ে করে সবাইকে সারপ্রাইজ দিলে, তাই আমিও একটা সারপ্রাইজ দিলাম ভাবিকে। আমি রাফিন, তোমার দেবর। তোমার নাম অনেক শুনছি তোমার ভাইয়ের কাছে। তা তোমরা কেমন আছো? ধাক্কা চাষি তো ভাইয়াকে বিয়ে করে লাস্ট পর্যন্ত ভাইয়ের জীবনে আলোটা জ্বালিয়ে দিলে। ভাইয়ার যে লাইফস্টাইল কখনো ভাবিনি বিয়ে করবে, কিন্তু যাক খুশি হয়েছি সবাই। দোয়া করি অনেক সুখী হও তোমরা। ভাইয়া আমার বন্ধু সিয়াম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রাফিন আসর যেহেতু কটা দিন থাক, বেড়া, ভাবির সাথে গল্প কর, ভাবি তোকে জানুক, তুইও ভাবিকে জান। আর ওই যে হেলেনাকে আমি বলে দিচ্ছি, তুই যা, ও ঘর গোছায় দিবে, ঠিক আছে? গিয়ে রেস্ট কর। হেলেনা অলরেডি রুম গুছিয়ে রাখছে। আচ্ছা তাহলে তো ভালোই, গিয়ে রেস্ট কর, আমরা দুজন আসতেছি, যা। ওকে ঠিক আছে, আচ্ছা এই চলো। আচ্ছা ওটা দেখছো কত ফ্রেন্ডলি? তোমার পছন্দ হয়েছে দেবরকে? অনেক পছন্দ। আমি তো বুঝছি ও তোমারে পছন্দ করছে। নাও খেলা শুরু করি। বুম, 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 বুম। আরে বাবা, তোর তো 3 মাসের জেল হয়ে গেছিল, তা আমি তোকে কি করে বলবো বল? বুঝি, সব বুঝি। আমারে দিয়া আপনার স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, স্বার্থ ফুরায় গেছেন, আপনি আমারে ভুলা গেছেন। আপনি আমার হাতের মাছটারে কাইরা নিয়ে আসছেন, এটাই তো জগতের নিয়ম। রাজু, কার সামনে দাঁড়িয়ে তুই কি কথা বলছিস? তোর হিসাব আছে? কথাবার্তা একটু হিসেব করে বলবি। ফাপড় লয়েন না, ফাপড় লয়েন না। এই ফাপড়ে রাজু ভয় পায় না। আমি যা বলতেছি সত্যি বলতেছি। আরে মাধবী আমার তৈরি মাধবী, তিল তিল করে দিনের পর দিন ওই মাধবীরা আমি তৈরি করছি, আর মাধবীরা আপনি নিয়ে আসছেন। এখন যদি আপনার এলাকার সবাই আমি বইলা বেড়াই, একটা বেশ্যারে নিয়ে আপনি সংসার করতেছেন, আপনার মান সম্মান থাকবো? খবরদার রাজু, ওই শব্দটা আর একবারও আমার সামনে উচ্চারণ করবি না। আমি মাধবীকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। ওকে আমি বিয়ে করেছি, ওর সাথে আমি সংসার করছি, মরার আগ পর্যন্ত আমি ওর সাথেই সংসার করতে চাই। আর আমার কি হইব? মাধবীর এই পর্যন্ত কে আনছে? আমি আনছি। মাধবী তো আমার সোনার ডিম দেয়া মুরগি। আমি তো এত সহজে মাধবীর আপনার কাছে ছাইরা দিব না। মাধবীরে নিয়ে আপনি সংসার করবেন, আপনার স্বপ্ন পূরণ করবেন, আর আমার স্বপ্ন ভাইগা চুরমার হয়ে যাব, এটা তো আমি হইতে দিব না। তুই আসলে কি চাস বলতো? আমি মাধবীরে আজকে এখান থেকে নিয়ে যাবো। মাধবী আগে যেই কাজ করতো সেই কাজ করবে, আমি আমার কমিশন বুঝা নিব, ব্যাস। টাকা টাকা কামামো, বুঝতে পারছেন? টাকাই তো দরকার, তাই না? হ্যাঁ ঠিক আছে, টাকা আমি দিব,
যত টাকা লাগে আমি দিব, কিন্তু শর্ত একটাই, আজীবনের জন্য মাধবী থেকে তুই সরে যাবে। বুঝলে যাবো মাধবী কি? মাধবীর তো আমি চিনি না, আমি শুধু চিনি টাকা। আমি যদি টাকা পাই না, বাপ ভাই আত্মীয় স্বজন সবাই ভুলে যেতে পারি, কারণ টাকা হইতেছে আসল বন্ধু। আপনি টাকা দেন 20 লাখ, 20 লাখ টাকা ক্যাশ দিবেন, মাধবীর সাইড আমি চলে যাবো। 20 লাখ? হ্যাঁ 20 লাখ ব্যাপার না, আপনারা টাইম দিব। আপনার যত দিন প্রয়োজন সময় নেন, কিন্তু ততদিন আমি এই বাড়িতেই থাকবো। আপনার নাকের ডগা দিয়ে ঘুর করবো, আপনাকে বারবার মনে করাই দিব আপনি একটা ব্যবসারে নিয়ে সংসার করছেন। প্লিজ ওই শব্দটা আর একবার আমার সামনে উচ্চারণ করবি না। ইউ আর টু মাচ। টু মাছ, ইলিশ মাছ, কাসকি মাছ কিছুদিন পর টের পাবেন। শোনো, রাজু এখানে কেন আসছে? তা তো যাই না, হঠাৎ করে আসলো, বললো 2 দিন থাকবে তারপর চলে যাবে। ও নিশ্চয়ই কোনো ঝামেলা পাকাতে আসছে। তুমি ওকে বলে এখনই বিদায় করে দাও। আহা, আসছি তো 2 দিনের জন্য, থাক, তারপর তো চলেই যাবে। ঝামেলা করার পরে যদি যায় তাহলে লাভ কি? তুমি এক্ষুনি বলো ওকে চলে যেতে। আহা, আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, তুই এসব প্যারা নিও না প্লিজ। বলছিলাম না তোমাকে আমি, আমার অতীত আমার পিছু ছাড়বে না। দেখলে তো, আমার অতীত আমার পিছু ছুটতে ছুটতে এই পর্যন্ত চলে এসছে। তোমার লাইফটা না আমার সাথে জড়ায় একদম নষ্ট করে দিচ্ছ। আমি বলি কি, এখনো সময় আছে, তুমি আমাকে ছেড়ে দাও। আমার যা হওয়ার হবে, অ্যাটলিস্ট তোমার লাইফটা সেভ হবে। তোমার লাইফটা অনেক সম্মানের, আমি চাই না আমার জন্য তোমার সম্মান নষ্ট হোক। কি বললে তুমি? এতটা স্বার্থপর তুমি হতে পারলে? আমার কথা একবার ভাবলে না? তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তো দম বন্ধ হয়ে মরে যাবো, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু তুমি আমার একটা কাজ করে দাও। তোমার হাতটা দাও, আমার গলাটা টিপে মানে মেরে ফেলো। না না, এটা বলো না প্লিজ। তোমাকে ছাড়া যেহেতু থাকতে হবে, তাহলে আমাকে মেরেই তারপরে যাও। ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। তাহলে কথা দাও, আমার ছেড়ে যাবা না? প্রমিস, তোমাকে ছেড়ে যাবো না। আপনারা কারা সোফার উপরে এইভাবে পাতুইলা লেটকায় বসে আছেন? আপনি কি? আমি কে মানে? আমি রাজু, রাফাত ভাইয়ের খাস লোক। এক কথায় বলতে পারেন, রাফাত ভাই আমার কথায় ওঠে এবং বসে, আমার বুদ্ধিতে চলে। তিনি আমার আপন ভাইয়ের মতো ভাই, বুঝতে পারছেন? এত কথা আপনাদের কাছে জানতে চাই নাই। আপনারা কারা সেটা আগে বলেন। আমি রাফাতের আপন ছোট ভাই। ও, বুঝতে পারছি, আপনি তাহলে রাফিন না? আপনার কথা অবশ্য আপনার বড় ভাই আমাকে বলছে আপনি বেয়াদব, অভদ্র, আপনার লেখাপড়া ভালো না, বছর বছর ফেল করেন, আপনার পেছনে অনেক টাকা খরচ হয়। আফসোস নিয়ে বলছে, আহা সে কি কষ্ট। যাক, সেটা আপনার ভাইয়ের আর আপনার ব্যাপার, এর মধ্যে আমি নাক গলাবো না। তা এখানে কেন আসছেন? নয়া ভাবিটা দেখার জন্য নাকি? মনে করেন ভাবিরে দেখতে আসছি, ভার্সিটি বন্ধ, ভাবলাম বাসা থেকে ঘুরে আসি, সাথে নতুন ভাবিকেও দেখে আসি, আর সেই জন্যই বন্ধুকে নিয়ে চলে আসছি। দেখেন দেখেন, ভালো করে দেখেন, সামনে দিয়ে দেখবেন, পিছন দিয়ে দেখবেন, উপর দিয়ে দেখবেন, ভিতর দিয়ে দেখবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু যাচাই বাছাই কইরা তারপরে ভাইয়ের সাথে বিয়ে দিন। পরে বলবেন না যে এই রাজু কিছু বলে নাই। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের যে কত রকমের অতীত থাকে এইটা একমাত্র ছানবিন করলে বের হয়, বুঝছেন? বুঝলাম না ঠিক কি বলতে চাচ্ছেন। এত যদি বুঝতেন তাহলে কি পানির মতো মুততেন? রাফিন, লোকটাকে তো সন্দেহজনক মনে হচ্ছে। এই লোকটা তোমার ভাইয়ের কলিগ হয় কিভাবে? ওকে নজরে নজরে রাখতে হবে। হ্যাঁ, ভাইয়াকে বিষয়টা জানাতে হবে। ভাইয়াকে জানানোর দরকার নাই, এটা তুমি আমি দেখব। ঠিক আছে। আহারে, এত সুন্দর আপনি, দেখলেই মনে হয় কোন পরিবারের বড় মেয়ে, তার কিনা আপনি এখানে এমন ঝাড়াপোছা করতেছেন। তার উপর বিয়া করছে একটা বুড়ারে। এই বুড়ার সাথে তুমি সংসার করতেছো কেমনে? তুমি বুড়ারে ছাইড়া দাও। আমার জামাই বুইড়া হোক না জোয়ান হোক, আপনারা তো সমস্যা কি? হ্যাঁ, আছে আছে, সমস্যা তোমার না থাকলেও সমস্যা আমার আছে।
আমি একজন দয়াবান দানশীল মানুষ, চোখের সামনে অন্যায় হতে দেখলে আমি প্রতিবাদ করবই। তোমার মতো সুন্দরী একটা মেয়ে ওই বুইড়ার ঘরে যখন বউ হয়ে আসো, আমি দেখে তো প্রতিবাদ করতেছি। তুমি বুইড়ারে লাথি মেরে দাও, এক লাথিতে দেখবা কোমর ভাঙে গেছে, আর সাথে সাথে তুমি একটা ইয়াং যুবক ছেলেকে বিয়ে করবা। এনজয় ইওর লাইফ। এই একদম ফালতু কথা কইবেন না, কইয়া দিতাছি। আমি যদি ভাইজানরে না কইছি আপনার যে কি হাল হইব। শোনো, ভাইজান আর ভাবি এই দুজনকে আমার সম্পর্কে যাই বলো কোনো লাভ হবে না। তারা দুইজন আমার কাছে কঠিনভাবে বাঁধা আছে। তোমরা যে ভাবি ভাবি করতেছ, আদৌ কি বিয়েটা হইছে নাকি ভবিষ্যতে আদৌ বিয়ে হবে তা কিন্তু তোমরা জানো না, জানে এই রাজু। তাই বলতেছি, ভাইজান আর ভাবিরে পিঠ ধইরা কোনো লাভ নাই। আমার কথা শোনো, ওই বুইড়ারে বাড়ি থেকে বের করে দিয়া ইয়াং একটা ছেলেকে বিয়ে করতে পারো। প্রয়োজনে আমি ফ্রি আছি, আমাকেও তুমি বলতে পারো। এই একদম ফালতু কথা কইবেন না, কইয়া দিতাছি। আমি যদি ভাইজানরে সব বইলা দেই আপনার যে কি হাল হইব। এই এখানে কি হইছে? হ্যাঁ, দেখো না, এটা একটা শয়তান বাটপার বেটা, বদমাশ খাটাস খবিস। আমারে কয় আমার চান্দের লাহান জামাইটারে বুইড়া কয়, কত বড় সাহস। আমি নাকি বুইড়ারে বিয়া করছি। ঠিকই তো বলছি। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর থেকে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, সত্যকে সত্য বলে স্বীকার করতে হবে। এই মিয়া, তুমি তো বুইড়াই, তুমি আমার বেশি কথা বলো কেন? আমি বুইড়া? অবশ্যই বুইড়া। তোরে আজকে ছাইরা দাও। বুইড়া আমারে কয় বুইড়া, সাহস কত বড়? হ্যাঁ, ভাইজানরে বিচার দিন, তারপরে দেম ওর মজা। কত দানে কত চায়। তো তুই আমার আগে ডাকলি নাকি লিগা? চলো। রাজু, তুই এখানে আসছিস কেন? তুই একটা মাধবী ফুল না? ফুলের নামে নাম তোর। মাধবীর গন্ধ অনেক, সেই বাসনা। মাধবীর গন্ধ শুকতে শুকতে তোর কাছ পর্যন্ত চলে আসছি। শোন, তোর আমি বিয়া করতে চাই। এইখানে যদি তোরে কেউ বিয়া করে, সেটা হইবা আমি। তোর বিয়া করার জন্য আমি এখানে আসছি, বুঝতে পারছস? বিয়া বিয়া করবি তুই আমারে? আরে তুই যদি আমারে বিয়াই করতি, প্রথম যেদিন তুই আমারে দেখছিলি ওই দিন আমারে মিথ্যা স্বপ্ন না দেখায়া ওই দিনই বিয়া করতি। আজকে আমি বলবো, তুই শুনবি। আমারে চাকরি দিবি। কই চাকরি দিছস মনে পড়ে? তুই আরেক বেডার কাছে আমারে পাঠাইছিলি। এই তোর চাকরি? এই তোর চাকরি? হ্যাঁ, বেশ্যাগিরি করা এটা তোর চাকরি ছিল আমারে দেয়ার? তুই করবি আমারে বিয়া? তুই আমারে ভালোবাসস? এসব মিথ্যা একদিন বাদ দে। তোরা তো আমি বিয়া করব না, জিন্দেগিতেও না। দেখ মাধবী, আমার ভুল হয়েছে। আমার ওই সময় বোঝা উচিত ছিল আমি তোরে ভালোবাসি। আমি প্রতিনিয়ত তোরে দিয়া, তোরে দেহটারে দিয়ে আমি ব্যবসা করছি। আমি এখন আমার ভুল বুঝতে পারতেছি। এই যে আমি তোরে ছুঁয়া কথা দিতেছি, আর কারো কাছে পাঠাবো না। এখান থেকে আমরা দুজন চলে যাবো। আমরা বিয়া কইরা সুন্দর একটা ঘর বান্ধব, সেখানে আর কেউ থাকবো না। আমি তোরে ছুঁয়া কথা দিলাম, আমার ভুল হয়েছে। আমি তোর কাছে হাত জোর করতেছি, চল তুই আজকেই চল, তুই আমার সাথে চল। তুই আমার মারলি, ঠিক আছে, আমি চলে যাব। আমি এখান থেকে চলে যাব, কিন্তু আজকের রাতটা তুই আমার ঘরে কাটাবি। আমি কতদিন তোর স্পর্শ পাই না, কতদিন এই বাড়িতে আসি, অথচ তুই আমার সাথে নাই। আমি তোর কাছে হাত জোর করতেছি, আজকের রাতটা তুই আয়, তারপর আমি সারা জীবনের জন্য তোর জীবন থেকে চলে যাব। এক মুহূর্ত এখানে থাকবো না। ওইখানে আমার জাহান্নাম বানায় রাখছস আমার লাইফটারে, আবার এখানে আসছস জাহান্নাম বানাইতে। এই সুযোগ আর তোরে আমি দিব না। যা এখান থেকে। আমি এখান থেকে যাবো না, তোর জীবনটারে তাস নাস কইরা দিব। পুরা এলাকার মানুষ জানবো তুই একটা বেশ্যা। তোর শ্বশুর শাশুড়ি, এই বাড়ির লোকদের সবাই আমি জানাই দিব তুই একটা বেশ্যা। তারপরে দেখি তুই কেমনে সংসার করিস, তারপরে দেখি। দেখ রাজু, আমি এখানে আসি তোর একটা রিকোয়েস্ট করতে।
তোর হয়ে আমি অনেক খারাপ কাজ করছি, কিন্তু আমার এই বয়সে এসে আমি এখন একটু ভালো হইতে চাই, আমি একটু সংসার করতে চাই। তুই আমার একটু ভালো থাকতে দে, আমার একটু নিঃশ্বাস নিতে দে। মাধবী, এইসব আবেগী স্বপ্ন আবেগী কথা বইলা কোনো লাভ নাই। তুই বেশ্যা, আমি তোর দালাল। জীবনটা এমনিই শুরু হয়েছে, এমনিই শেষ হইব। হ্যালো মা। হ্যাঁ বাবা, রাফিন বল, কি খবর তোর? আচ্ছা ভালো কথা, তোর নতুন ভাবি তোকে কিভাবে যত্ন করছে রে? তুমি পড়ে আছো ভাবিকে নিয়ে, আর এদিকে তোমার বড় ছেলে যে ঘটনা ঘটাইছে তুমি শুনলে তোমার পায়ের মাটি সরে যাবে। রাফাত আবার কি করলো? কি বলছিস, খুলে বল তো, কি হয়েছে? কি না হয়েছে সেটা বলো। যাকে নিয়ে তোমার এত আশা প্রত্যাশা, আর সে এমন একটি কাজ করবে তুমি কখনো চিন্তাই করতে পারো না। বল তো কি বলছে। বলছি তাহলে শুনো। শোন রাফিন, এই কথা যদি সত্যি হয়, আমি রাফাতকে কিছুতেই ছাড়বো না। আমি আগামীকাল সকাল বেলায় আসছি, ঠিক আছে? রাতটা শেষ হতে দে, রাখ। আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। ও মাই গড। রাফিন, রাফাত, রাফিন, রাফাত, আমি এগুলো কি শুনছি? আমাদের বাংলো বাড়িতে তুই একটা প্রস্টিটিউশন থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এসেছিস, ফুর্তি করছিস। আমি ঢাকা থেকে চলে এসেছি। ছি 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 রাফাত, ছি। মা, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা এরকম না। তুমি ভেতরে চলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসো। খবরদার ওই মেয়েকে এই বাড়ি থেকে যতক্ষণ তুই না বিদায় করবি ততক্ষণ আমি এই বাড়িতে ঢুকবো না। আমার বাড়িকে অপবিত্র করে দিয়েছিস। ছি, আমার ভাবতে অবাক লাগছে তোর মতো ছেলেকে আমি পেটে ধারণ করেছিলাম। ছি ছি রাফাত, আর কত নিচে নামবি তুই? হ্যাঁ, আমার বাড়ির মান সম্মান তুই ধূলিসাৎ করে দিয়েছিস। আজকে এই মুহূর্তে তুই ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দে। ওটা আমার পক্ষে সম্ভব না মা, আমি ওকে ভালোবাসি। কি বললি তুই? ছি 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 রাফাত, তুই একটা প্রস্টিটিউটকে ভালোবাসিস? ছি রাফাত, আর কোনো মেয়ে পেলি না পৃথিবীতে? একটা প্রস্টিটিউটকে তুই ভালোবাসিস? তুই আমার আদরের সন্তান, তোকে বিয়ে করাবো আমি ধুমধাম করে কত বড় লোকের মেয়েকে, আর তুই একটা প্রস্টিটিউটকে ভালোবাসিস? আমি ভাবতে পারছি না তুই আর কত নিচে নামবি রাফাত। এখনই বের করে দে বলছি। মা, ও আমার বিবাহিত স্ত্রী, ওকে বের করা আমার পক্ষে সম্ভব না। কি বললি তুই? শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছিস? ঠিক আছে, আমি আর এই বাড়িতে এক মুহূর্তেও থাকছি না। তুই থাক, আমি চলে যাচ্ছি। মা, আরে রাফাত ভাই, আমার ব্যাগটা নিয়ে এখানে বসে রয়েছেন। ব্যাগটা কি আপনার পছন্দ হয়েছে? আয়নায় দিব একটা। কোথায় গিয়েছিলি? না, একটু পাড়া বেড়াইতে গেছিলাম। পাড়া কি বেড়ানোর জায়গা নাকি? হ্যাঁ, পাড়া তো বেড়ানোর জায়গা, সবার জন্য না, আমার জন্য। পাড়া নিয়েই তো আমার কাজ। তুই কি বেড়াতে গেছিস নাকি লোক মুখে রটাতে গেছিস যে মির্জা বাড়ির রাফাত একটা খারাপ মেয়ের সাথে সংসার করে? বাদ ভাঙা গেছে।
আমি অনেক চেষ্টা করছি মুখ বন্ধ রাখার, কিন্তু এই চাপার বাদ অটোমেটিক্যালি ভেঙে গেছে। এই চাপা আপনাকে তো বলছিলাম চাপাটাকে চাপা দিয়ে রাখেন, টাকা চাইছিলাম, আপনি তো টাকা দেন নাই, তাই সময় ফুরাই গেছে, চাপার বাদ ভেঙে গেছে। আর আমিও বইলা বেড়াইতেছি যে আপনি একটা বেশ সারে নিয়ে সংসার করতেছেন। খামোশ! তুই এই মুহূর্তে ব্যাগটা তুলে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। বেরো। আমার 20 লাখ টাকা দিয়ে দেন, আমি সসম্মানে চলে যাব। টাকা টাকা তোর একদম জায়গা দিব। তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবি না, তোকে সপ্তাহে সপ্তাহে টাকা দিব, মাসে মাসে টাকা দিব, তোর 20 লাখ টাকাই দিব। তুই বেরো। টাকা ছাড়া আমি এক পয়সা থেকে বাইরাবো না। তুই এখনই বেরোবি। বাইরাবো না। ঘাড় ধাক্কা দিয়ে বেরো। ব্যাগ নে, ব্যাগ নে, বেরো। সুন্দর মতো বললেই তো, এত তো ধাক্কা দিলেন কেন? আমি ব্যথা পাই নাই। তোর সুন্দর আমি ছুটাচ্ছি, তুই বেরো, বেরো। তো বড় সাহস, আমি তো ভাবতেও পারছি না ওই এলাকা গিয়ে আমার নামে দুর্নাম করেছে। ভাবি, ভাবি, এইখানে বসে কাঁদতেছেন? ম্যাডাম যাই সেইভাবে চিল্লাচিল্লি করবো আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা, সব তো ঠিকই আছিল, ম্যাডাম এসে এইভাবে চিল্লাচিল্লি করবো কি লেগা? আর এত কিছু থাকতে তুমি এই পথে বা কি লেগে গেলা ভাই? ভাইজান, সবই আমার কপালের দোষ। গরিব হয়ে জন্মাইছি, লেখাপড়াও অল্প করছি, শহরে আসছিলাম কাজের সন্ধানে। একটা পোলারে পছন্দও হয়েছে, অল্প বয়স ছিল তো, যা বুঝ দিছে তাই বুঝছি। যে যাই হোক, আমার ম্যাডাম যাই হোক, রাফাত ভাই কিন্তু অনেক ভালো একটা পোলা। ওরে তুমি ভুল বুঝো না, সে কিন্তু খুবই ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। ভাইরে, আমি জানি রাফাত আমারে অনেক ভালোবাসে, আমার এইখানে অনেক সুখে রাখবো। ও আমার জন্য সারা সারা বিশ্বের সাথে যুদ্ধ করব। আমি ওরে অনেক ভালোবাসি, কিন্তু আমার মনের মধ্যে সবসময় একটা জিনিসই কাজ করে, যে আমি ওরে ঠকাইতাছি। ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, ও আমার থেকে অনেক ভালো কাউরে চাইলেই পায়। ওর মা যেগুলো বলছে এটা তো খারাপ কিছু বলে নাই, ঠিকই তো বলছে। আমার মতো একটা খারাপ মাইয়ার লগে কি লেগে ওই ওর জীবন শুরু করব? আমি চলে যাচ্ছি, বৃথা খুঁজো না আমায়, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। তুমিও তোমার পরিবার নিয়ে ভালো থেকো। আল্লাহ হাফেজ।